সাধারণ জনগণ হিসেবে আপনার মতামত? আসলে এখনো আমরা দেখতেছি মোটামুটি সবকিছু ঠিক আছে। তো মনে হয় না যে কোনো ঝামেলা হবে। একদম সুস্থভাবে নির্বাচন হওয়ার আমরা দেখতেছি তো আগামীকালকে বোঝা যাবে যে আসলে কতটুকু আপনার নিরাপত্তা অনুযায়ী আমরা ভোট গ্রহণ করতে পারি। একটা ইনফরমেশন পেলাম, সেটা হচ্ছে যে জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানের যে নির্বাচনী বুথগুলোর মধ্যে 11টা বুথ রাত্রেবেলা ভেঙে ফেলা হয়েছে, বা এখন পর্যন্ত কি কোনো বিশৃঙ্খলা দেখেছেন? এই বিষয়ে আমি কতটুকু জানি না, প্রথমে কথা হচ্ছে এটা, বাট আমার জানা নেই। তবে আমার মনে হচ্ছে না যে হবে। তবে যেগুলো হয়েছে সেগুলা কিছু কিছু লোকজনের কারণে হয়েছে, বা বাইরের কিছু লোকজনের বিভিন্ন ধরনের কথা বলে সেগুলো নিয়ে হয়তো ভাঙচুর করছে। তো আমার মনে হয় না যে এরকম কোনো বিশৃঙ্খলা হবে। তো সুস্থ মতন ভোট হওয়ার সম্ভাবনা বেশি আমি দেখতেছি। আচ্ছা, এবার কারা ক্ষমতায় আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি দেখছেন? এটা আসলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। তো ফাটাফাটি নির্বাচন হবে এবার যত মনে হচ্ছে, কারণ জামাত দানেশিস দুটোই কিন্তু কোনটা কম। তো এখন বাকিটা দেখা যাবে নির্বাচনের পরে। কিন্তু তারপরে তো এর আগে জামায়াত ইসলামের যে নির্বাচনী ইতিহাস, সেখানে তারা 30% বেশি ভোট কখনো পায়নি। তো এবার তারা 30% বেশি ভোট পাবে কিনা, বা সাধারণ জনগণরা তাদেরকে সেই স্থানটাতে নিয়ে যাবে কিনা? আমরা ছোট থেকে দেখে আসছি জামাত কিন্তু এতটা আগানো ছিল না। তবে এই যে ওসমান হাদির মৃত্যুর পর থেকে জামাত অনেকটা কিন্তু এগিয়ে গেছে, কারণ মানবিক কাজ দিয়ে কিন্তু জামাত কিন্তু আগানো। তো ওসমান হাদির কারণে আমরা দেখছি জামাত মোটামুটি এগিয়ে আসছে। তো বাকিটা দেখা যাক যে আমরা কার উপরে ভরসা করব। তবে বাংলাদেশে আমরা কার উপরে ভরসা করতে পারছি না এখন পর্যন্ত। যে আসে সেই কিন্তু আপনার মানে তার নিজের স্বার্থের জন্যই করে। তো জামাত কিন্তু আপনার এটাই বলবো যে ওসমান হাদির জন্য পুরা দেশ কিন্তু একটা নিচু হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে ওসমান হাদিকে যারা ভালোবাসে, সে কিন্তু একজন মানবিক মানুষের মতনই ছিল, এবং ছাত্র জনতা থেকে সে কিন্তু অনেক আগামী ছিল। অল্প কয়েকদিনে কিন্তু পুরা দেশ মানে তার জন্য একদম নিচু হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা অতিরিক্ত ভাবতে পারলাম যে জামাতটাই ওসমান হাদির কারণে অনেক আগামী আছে। ধন্যবাদ আপনাকে।